আসসালামু আলাইকুম। রানা স্টিচিং হোমের আজকের ভিডিওতে স্বাগতম। রানা স্টিচিং হোমের আজকের ভিডিওতে আমরা মূলত ২০২৫ সালের বাংলা অষ্টম শ্রেণীর জন্য অতিথি স্মৃতি যে গল্পটি রয়েছে সেই গল্পের দুইটি সৃজনশীল রয়েছে অনুশীলনীতে, সেই দুইটি সৃজনশীল সমাধান করে দিব। এবং সমাধানের পাশাপাশি যাদের যাদের এই পিডিএফটি লাগবে তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো এবং যোগাযোগের মাধ্যমে তোমরা এই সৃজনশীলের উত্তরগুলোর পিডিএফ বিনামূল্যে নিতে পারো, যা পরবর্তীতে তুমি প্রিন্ট করে গাইড না পাওয়া পর্যন্ত পড়তে পারো। শিক্ষার্থীরা, আমরা প্রথম সৃজনশীলটা দেখব। ১ নম্বর সৃজনশীল বলছে, দরিদ্র বর্গচাষী গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ। মানে দরিদ্র যেই কৃষক গফুর, তার অতি আদরের একটি ষাঁড়, সেটার নাম হচ্ছে মহেশ। তো কিন্তু দারিদ্রতার কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না, জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ তুই আমার ছেলে। অর্থাৎ গরুকে মহেশকে বলে, তুই আমার ছেলে, তুই আমাদের ৮ সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে। সো এটা একটা উদ্দীপকের উপর বেস করে আমার উত্তরটা দিতে হবে। এর মধ্যে আমরা ক এবং খ পাবো সরাসরি বই থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কী ছিল? আমরা এটার উত্তরটা কতে লিখব, যে দেওঘরে যাওয়ার পরিবর্তন ছিল বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন। কি পরিবর্তনের জন্য? বায়ু পরিবর্তনের জন্য। খ নাম্বার প্রশ্নে বলছে, অতিথি কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না, কেন? ব্যাখ্যা করো। এটা আমরা দুইটা প্যারায় ব্যাখ্যা করব। গেটের ভিতরে ঢুকলে কি জানি কি ঘটে, এই ভয়ে অতিথি কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা, এবং তারপরে আমরা গ্যাপ দিয়ে দ্বিতীয় প্যারায় এখান থেকে এ পর্যন্ত লিখব। দেওঘরে পথ চলতে গিয়ে একটি কুকুরের সাথে লেখকের পরিচয় ঘটে। পথে লেখক প্রাণীটির সাথে অনেক কথা বলেন। কুকুরটিও লেজ নেড়ে লেখকের কথার জবাব দেয়, কিন্তু বাড়ি পৌঁছে গেট খুলে ভেতরে ডাকলে কুকুরটি দাঁড়িয়ে থাকে। সে ভেতরে ঢুকার সাহস পায় না, কারণ গেটের ভেতরে ঢুকলে কি জানি কি ঘটে, এই ভয়ে কুকুরটি, মানে সংকোচন থেকে আসলে কুকুরটি ঢুকে নেয়। তো পড়ানোর মাঝখানে একটু বলে দিচ্ছি, যারা যারা আরটিএচে প্রথম এসেছো, যারা যারা রানা স্টিচিং হোমে প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা নিশ্চিন্তে তোমাদের ক্লাসগুলো একদম ফ্রিতে এখানে করতে পারবে, কোনো ধরনের পেমেন্ট ছাড়া। সো এরপরে গতে বলছে, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণ অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে। অতিথির স্মৃতি গল্পে কিন্তু লেখকের যেই মানে একটি জীবের প্রতি, একটি প্রাণীর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা উদ্দীপকেও কিন্তু প্রকাশ পেয়েছে। তো আমরা এটা লিখবো এভাবে, গয়ের প্রথম প্যারায় আমরা এইভাবে লিখবো, উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণ অতিথি স্মৃতি গল্পে প্রকাশিত মানবেতর প্রাণী তথা কুকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। অর্থাৎ মানবেতর প্রাণীদের প্রতি যে ভালোবাসা, গফুরের মধ্যেও সেটা আছে এবং অতিথি স্মৃতি গল্পের লেখকের মধ্যেও সেটা আছে। দ্বিতীয় প্যারায় আমরা লিখব, দেখো গমার্কের প্রশ্ন 3টা প্যারায় লিখতে হবে। এই একটা প্যারার জন্য 1 দিবে, এই একটা প্যারার জন্য 1, এবং আরেকটি প্যারা রয়েছে সেটার জন্য 1 দিবে। সো এই দ্বিতীয় পার্টে এভাবে লিখবো, অতিথি স্মৃতি গল্পে লেখক মানবপ্রেম ও পশুপ্রেমের গভীর সম্পর্ক তার কথার শৈলীর তুলির টানে তুলে ধরেছেন। একজন অসুস্থ মানুষের সঙ্গে মানবেতর একটি প্রাণীর মধ্যে অল্প দিনের মধ্যে যে গভীর মমত্ববোধ তৈরি হতে পারে, অতিথির স্মৃতি গল্পে শরৎচন্দ্র তাই তুলে ধরেছেন। মানুষ কখনো কখনো মানবেতর প্রাণীর সাথে স্নেহপ্রীতির সম্পর্কে জড়িয়ে পড়ে। নানা বাধার মুখেও সে তার সেই সম্পর্ক টিকিয়ে রাখতে চায়, না পারলে কষ্ট পায়। মানব মনের এই অনুভূতি প্রকাশ দেখা যায় গল্পে কুকুরটির প্রতি লেখকের আচরণে। তারপরে আরেকটা প্যারায় তোমরা আরেকটু গ্যাপ দিয়ে আরও একটা প্যারা লিখবা, বাকি প্যারাটায় তোমরা এটা লিখবা। সো 3 মার্কের প্রশ্নটা এইভাবে সুন্দর করে তোমরা গুছিয়ে লিখবা। সো দ্বিতীয় প্যারার পরে তৃতীয় প্যারাটা আমি আর পড়লাম না, তোমরা একটু পড়ে নাও, লিখে নাও। এবার ঘ নাম্বার প্রশ্নটার উত্তরটা আমি দেখাই দিচ্ছি, তোমরা একটু লিখে নাও কষ্ট করে, কারণ পুরা লাইন টু লাইন বুঝিয়ে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। মূলত তোমাদেরকে প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই হাজির হয়েছি। উদ্দীপকে গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। তো এটা ব্যাখ্যা করতে বলছে, সে আসলেই প্রেক্ষাপট ভিন্ন, কথাটি যথার্থ, এই জিনিসটা লিখবা। দ্বিতীয় প্যারা এখান থেকে এই পর্যন্ত লিখবা, আরেকটা প্যারা দিয়ে তৃতীয় প্যারা এখান থেকে এই পর্যন্ত লিখবা, লাস্টে চতুর্থ প্যারা এখান থেকে এই পর্যন্ত লিখবা। প্যারা দিয়ে দিয়ে 4 প্যারায় সুন্দর করে তোমরা লিখবা। সো আমি একটু দেখাই দিই তোমাদেরকে, পুরোটা পড়লাম না, আমি সিরিয়ালি দেখাই দিই। তোমরা যারা যারা পিডিএফটি চাও, অর্থাৎ এই যে ইয়াটি রয়েছে, সৃজনশীল 2টা রয়েছে, এটার পিডিএফ যারা যারা চাও অবশ্যই অবশ্যই আমাদেরকে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করবে। এবার আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবে। সো এবার আমরা 2 নম্বর সৃজনশীলটা দেখি। লালমনিরহাটের জুবাইয়ের প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানে, চাষ করা, সার্কাস দেখুন ইত্যাদি কাজ করে আসছে। আসলে যেহেতু গল্পটা হচ্ছে
মানব মনের সাথে একটি প্রাণীর মনের যেই সম্পর্ক, সেই তো উদ্দীপকগুলো অন কাইন্ড অফ এরকমই আসবে। তো দেখো কিন্তু বর্তমানে দারিদ্রতার কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করেও এক চুল লাগাতে পারল না। কালাপাহাড় দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পরের দিন খদ্দের আরও বেশি লোকজনের সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলা জোবায়ের দেখে কালাপাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে বলে, ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগৎ তারিণী স্বর্ণপদক লাভ করেছেন। লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাত দিন দুই দেরি করলেন কেন? ব্যাখ্যা করো। দ্বিতীয় প্যারায় দুইটা প্যারা এটা ব্যাখ্যা করবা। দেখো, অতীততা কুকুরের সাথে সময় কাটানোর জন্য লেখক দেওঘর থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে 2-3 দিন অজুহাত দিলেন। তারপরে দ্বিতীয় প্যারায়, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা প্যারায় লিখবা, এক আঙ্গুল গ্যাপ দিয়ে এই পুরোটা একটা প্যারায় লিখবা। লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে যান, সেখানে একটি কুকুরের সাথে ওই ঘটনাটা কি তুলে দিবা, এবং তিনি যে 2 দিন দেরি করলেন সেই জিনিসটাও একটু সুন্দর করে গুছায় লিখবা। বলছে কালাপাহাড়ের আচরণ এবং অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো। দেখো, কালাপাহাড় বাস্তবতার নির্মমতার শিকার মালিককেও ছেড়ে যেতে পারেনি, বরং মৃত্যুকেই সে বরণ করে নিয়েছিল। কিন্তু অতিথির স্মৃতি গল্পে অতিথির মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়, কারণ সে ওই দেখা গেছে তাকে ছেড়েই চলে যেতে হয় তার কর্মব্যস্ততার জায়গায়। তো দ্বিতীয় প্যারায় তোমরা এটা লিখবা যে কেন ভিন্ন, এটা একটু ব্যাখ্যা করবা, ঠিক আছে, অনুধাবনে। এবং তৃতীয় প্যারায় তুমি তোমার পুরো প্রয়োগটাকে সুন্দর করে লিখে দিবা। এবার বলছে অতিথির প্রতি ইতর প্রাণীর প্রতি গভীর ভালোবাসার দিক বিবেচনায় উদ্দীপকের জুবায়েরের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত। ঘয়ের যে উত্তরটা, সেই উত্তরটা তোমরা দেখে নাও সুন্দর করে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো ঘয়ের উত্তরটা আশা করি তোমরা দেখতে পেয়েছো। এইটা আমি একটু তোমাদেরকে একটু কারেকশন করে দিই। হ্যাঁ, এখানে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো এই যে এইটা এখানে হয়ে যাবে, এখানে কোনো গ্যাপ হবে না, ঠিক আছে, এখানে কোনো গ্যাপ হবে না, এটা এটার সাথে যুক্ত ছিল, নিচে নেমে গেছে। সো এখানে 4টা প্যারা থাকবে, এই যে প্রথম প্যারা, এই যে দ্বিতীয় প্যারা এখান থেকে এই পর্যন্ত, এই যে তৃতীয় প্যারা এখান থেকে এই পর্যন্ত, এই যে চতুর্থ প্যারা এখান থেকে এই পর্যন্ত, এখানে কোনো প্যারা হবে না। সো আশা করি তোমরা দেখতে পেয়েছো। আজকে মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই যারা যারা প্রথম এসেছো রানা স্টিচিং তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আসসালামু আলাইকুম।